হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দুষ্টু। আর সবাইকে আমার তরফ থেকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমাদের সবাইকে তো আমি বলেইছিলাম যে 1 জানুয়ারি আমার মায়ের বার্থডে। তাই কিন্তু আমি রাত 12টা সেলিব্রেশনের জন্য দুটো পেস্ট্রি নিয়ে চলে এসেছিলাম, কারণ আমি আর মাই যাও তো রয়েছি তাই। আর এখানে কিন্তু আমার মা পুরো 12টা বাজার আগেই ঘুমিয়ে পড়েছিল। এতে কিন্তু আমাদের সুবিধাই হয়েছে, মানে আমার সুবিধাই হচ্ছে সব কিছু রেডি করতে। কেক আমাদের দোকানে যত ফ্রিজ নেই, তাই কিন্তু পাশের দোকানে কেক পেস্ট্রিটা আমি রেখেছিলাম। আর মা কিন্তু পুরোপুরি সারপ্রাইজড হয়েছিল, মায়ের ভালোই লেগেছিলো। তোমরা সবাই কমেন্টে আমার মাকে উইশ করেছো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর এখানে রাত 12টার সেলিব্রেশনে কিন্তু আমি আর আমার মা ছাড়া আর কেউ ছিল না। আর মা কিন্তু এখানে লজ্জা পাচ্ছিল, কারণ তাতে আমি ভিডিও করছিলাম। মা কিন্তু কোনো রকম রেডি হয়েও শোয়নি, যেরকম ছিল সেরকমভাবেই শুয়েছিল। আর আমি কিন্তু সেরকমভাবেই ভিডিওটা করে নিয়েছি। তারপরে এখানে স্পার্কেলটা আমি জ্বালিয়ে দিচ্ছি। আর মা ভেবেছিল স্পার্কেলটা জ্বালানোতে কম্বল যে গায়ে দিয়ে রেখেছিল ওটা পুড়ে যাবে, তাই কিন্তু মা ভয় পাচ্ছিল। আর হ্যাঁ, আমি কিন্তু জানি যে এই ভিডিওটা ছাড়তে আমি অনেকটাই দেরি করে ফেলেছি। যাও তো 1 জানুয়ারি আমাদের দোকানে ভিড় হয়েছিল, তাই কিন্তু আমার ছাড়তে ভিডিওটা দেরি হয়ে গেছে। আর তারপরে কিন্তু মা পেস্ট্রিটা কাটতে শুরু করেছিল। এখানে আমি দুটো পেস্ট্রিকে এক জায়গায় করে এরকম একটা চৌকো শেপ এনেছিলাম, কারণ পেস্ট্রিটা ছিল ত্রিভুজ আকারের। আর তারপরে মা কিন্তু ফার্স্টেই কেকটা আমাকে খাইয়ে দিয়েছিল, আর আমিও মাকে একটু খাইয়ে দিয়েছিলাম। তোমরা এখানে দেখলে বুঝতেই পারছো যে মায়ের কিন্তু চোখে পুরোপুরি ঘুম, মানে তাকাতেই পাচ্ছে না, এরকম একটা ব্যাপার। কোনো রকম ঘুমাতে পারলে, কারণ সারাদিন খাটাখাটনির পরে একটু ঘুমটা সবারই দরকার। আর তারপরে রাত 12টায় কিন্তু আমি মাকে নিয়ে কিছু স্ট্যাটাসও দিয়েছিলাম। এখানে কিন্তু আমি মাকে নিয়ে একটা ছড়াও লিখেছিলাম। তারপরে মাকে বার্থডে উইশ করে আমি স্ট্যাটাস দিয়েছিলাম। আর তারপর পরের দিন সকালে আমি কিন্তু মায়ের জন্য কিছু গিফট কেনার জন্য গেছিলাম। প্রথমে একটা মেকআপ বক্স নিয়েছিলাম, তারপরে একটা ক্লিপ। প্রথমে ছোটো বক্সটাই নিয়েছিলাম, তারপরে কিন্তু আমি বড়ো দেখে একটা বক্স নিয়েছিলাম। প্রথমে ক্লিপ কিনেছিলাম, তারপরে একটা ব্যাগ নিয়েছিলাম, দুটো কানের নিয়েছিলাম, নেল পলিশ নিয়েছিলাম, এইটুকু একটা টিফিন পাতাও নিয়েছিলাম। এইটুকুই এই মায়ের জন্য কিনতে পেরেছি। আর আমার মায়ের কিন্তু প্রত্যেকটা জিনিসই খুবই পছন্দ হয়েছিল। আর তারপরে কিন্তু আমি কেক আনতে চলে গেছিলাম বিকেলবেলা। কেক এনে আমি কিন্তু ডেকোরেশনও করে নিয়েছিলাম দোকানে। তারপরে কিন্তু আমার দিদিরাও এসেছিলো, আমার দিদির ছেলে, জাম্বো সবাই এসেছিলো। এই জায়গাটা ডেকোরেশন করতে কিন্তু আমার জামাইবাবু আমাকে হেল্প করে দিয়েছে। তারপরে আমি আমার দিদির ছেলের সাথে কিছু ফটো তুলে নিয়েছি, দিদির ছেলের সাথে, দিদির সাথে, তারপরে আমার মার সাথে, সবার সাথে কিন্তু ছবিটা তুলেছে। আর দিদির ছেলে কিন্তু ফটোতে পোজগুলো সত্যি খুবই ভালো দেয়। আর ঘুম থেকে যত তুলে নিয়েছি, কোলে নিয়ে ছবি তুলছে, তাতে ঘুমটা ভেঙে গেছে, তাই কিন্তু ওর খালি ঘুম পাচ্ছিল। আর দিদির সাথে কিন্তু দিদির ছেলে সত্যি খুব সুন্দর ছবি তুলেছে। সাথে আমরা এতগুলোই ছবি তুলেছি, লাস্টে কান্না শুরু করে দিয়েছিল। আর দিদির ছেলে কিন্তু নিজে হাতে ধরে আমার মাকে একটা গোলাপ দিয়েছিল। আর এখানে যখন আমি, দিদি, মা আর দিদির ছেলে নিয়ে ছবি তুলছিলাম, ও কিন্তু আমার দেখে যা মনে হচ্ছে যেটা বলার চেষ্টা করছিল। তোমরা দেখলেও বুঝতে পারবে। আর এই যে ও কিন্তু নিজে হাতে ধরেই মাকে গোলাপটা দিয়েছিল। আর তারপরে কিন্তু সেই মোমেন্টটা চলেই এসছে যখন মা কেক কাটবে। আমি কিন্তু প্রথমে দিদির ছেলেকে কোলে করে নিয়ে ঢুকেছিলাম। তারপরে মা কিন্তু আস্তে ধীরে বিছানায় ওঠার পরে আমি কিন্তু মার করে দিদির ছেলেকে দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু দিদির যখন আতুর চলছিল, তখন আমার মা দিদির বাড়ি গিয়ে পড়ে গিয়েছিল হোঁচট খেয়ে। তখন কিন্তু আমার মায়ের পায়ে লিগামেন্টে লেগেছিল, তাই কিন্তু আমার মায়ের পায়ে খুবই ব্যথা, তাই কিন্তু পা ভাঁজ করতে পারে না। তারপরে এই যে কোলে দেওয়ার পরে দিদির ছেলে কিন্তু দিদির মাকে, আমার মাকে হাতে ধরেই গোলাপটা দিয়েছিল, দেখতেই পাচ্ছ আমিই ধরিয়ে দিয়েছিলাম। আর তারপরে কেক কাটার জন্য কেকটাকে এনেছিলাম, আর কেকের ওপর কিন্তু লিখিয়েছিলাম মম।
আর দিদির ছেলে কিন্তু পুরো কেকের দিকেই তাকিয়েছিল, ও কিন্তু খিদা পেয়েছিল, কাঁদছিল, তাই ওকে দুধ দেওয়া হয়েছিল। আমি যে আগের ভিডিওটায় দেখিয়েছিলাম যে আমার দোকানের লোকেশন, এটা আমি অনেক জায়গাতেই বলেছিলাম যে আমার দোকান, এটা কিন্তু আমার বাবার দোকান, শুধু আমার না, আমার মা আর আমার দিদির দোকান। আর তারপরে দিদি মায়ের কোলে যাও তো দিদির ছেলে ছিল, তাই কিন্তু আমি কেকটা ধরেছিলাম আর মা কেটেছিল। কেউ কিন্তু পুরো হা করে কেকের দিকেই তাকিয়েছিল। প্রতি বছরই যেহেতু মায়ের জন্মদিনটা এই দোকানে থেকেই কেটে যায়, সেরকম কিন্তু ভালো করে আমরা করতে পারি না, এইটুকুই আয়োজন করতে পারি। আর আমি কিন্তু বলেছিলাম যে ওকে একটু কেক দিতে, আর মা খেয়ালে না থেকে ওকেও কিন্তু কেক দিতে গেছিলো, তাই হুট করে মার মনে পড়াতে মা বলেছে, তাই কিন্তু মা আমায় বকাবকি করছিল যে ওর এখনও মুখে বসা দেয়নি, তোর কথা শুনে আমি এক্ষুনি ওকে দিয়ে দিচ্ছিলাম। তারপরে মা আমাকে কেক খাইয়ে দিল, আমিও মাকে কেক খাইয়ে দিলাম। তারপরে মা দিদিকেও কেক খাইয়ে দিল, তারপরে কিন্তু মা জাম্মাকেও কেক খাইয়ে দিল। এই যে এটা হচ্ছে মানে চুল কাটেনি বলে কেমন লাগছিল। আর এখানে ও কিন্তু আস্তে করে ঘুমিয়ে পড়ছিল, আর এত জোরেই ঘুম পেয়েছিল। তারপর কিন্তু আমাদের একটা পিকনিক ছিল, পিকনিকে গেছিলাম। আর পিকনিকে যাওয়ার পরে আমার কিছু ছবি আমাকে কেমন লাগছিল তোমরা সবাই কিন্তু আমার কমেন্টে জানিও। আর মাকে যে আমি গিফটটা দিয়েছিলাম সেই ভিডিওটা কিন্তু পরের কোনো ভিডিওতে আমি দিয়ে দেবো, কারণ ওই ভিডিওটা আমার দিদির ফোনে আছে, আর দিদির ফোনে রিচার্জ শেষ হওয়াতে আমার এখন পাঠাতে পারছে না। ওকে, টাটা, বাই বাই।